গ্রুপ ভাব কি? গ্রুপ ভাব হচ্ছে কিছু স্পেসিফিক ভার্বের সাথে যখন আলাদা আলাদা প্রিপোজিশন যুক্ত হবে তখন কিন্তু তাদের যে অর্থটা প্রকাশ করবে সেটা হচ্ছে গ্রুপ ভাব, মানে অর্থ চেঞ্জ হয়ে যাবে। যেমন আমরা যদি বলি লুক ইনটু তদন্ত করা, লুক ফর খোঁজ করা, লুক অ্যাট কোনো দিকে তাকানো বোঝায়, ঠিক আছে? সো এখানে কিছু গ্রুপ ভাব দেওয়া আছে, যেমন ডাই, কাট, ব্রিং এবং মেক এর, ঠিক আছে? সো এইখানে গ্রুপ ভাবগুলো কি কি? ডাই আউট অর্থ কি? বিলুপ্ত হওয়া। ওকে, ডাই অন বিশেষ দিনে মারা যাওয়া, ঠিক আছে? ডাই অফ এটা ইম্পর্টেন্ট, যেমন অনেকগুলো মুরগি একটার পর একটা করে মারা যাওয়া, তাহলে এটা কি হবে? ডাই অফ। ডাই ইন কি? যুদ্ধে মারা যাওয়া বা শান্তিতে মারা যাওয়া, ঠিক আছে? যুদ্ধক্ষেত্রে যে মারা গেল ইন দ্য ব্যাটল ফিল্ড, সেটা হচ্ছে ডাই ইন, ঠিক আছে? তারপর ডাই থ্রু অর্থ হচ্ছে যে কেউ যখন কাউকে নেগলেক্ট করে সেই জন্য যখন অবহেলায় মারা যাওয়া, ঠিক আছে? যেমন আমাদের দেশে বৃদ্ধ পিতা মাতাদের মোটামুটি অবহেলায় মারা যায়, আমাদের ধরে নেওয়া হয়, ঠিক আছে? সো ডাই ফ্রম অতিরিক্ত মানে কি? বেশি খেয়ে মারা যাওয়া অথবা না খেতে পারে মারা যাওয়া কিন্তু কি? ডাই ফ্রম হয়, ঠিক আছে? ডাই ফর ভালো কাজের জন্য, দেশের জন্য মারা যাওয়া, মানুষের জন্য কাজ করে মারা যাওয়া। ডাই বাই দুর্ঘটনায় মারা যাওয়া। ডাই অ্যাওয়ে, যেমন ধরো মিলে যাওয়া কি? একটা অনেক দূর থেকে একজন কি বলা হয় শিকারীর বাঁশি যেটা বাতাসের সাথে মিলাই গেছে, ঠিক আছে? ওইটাই হচ্ছে যে তোমার ডাই অ্যাওয়ে। আর ডাই অফ রোগে মারা যাওয়া, ক্যান্সারে মারা যাওয়া, এইডসে মারা যাওয়া, বিভিন্ন রোগে মারা যাওয়া, ডায়রিয়া মারা যাওয়া, ঠিক আছে? সেটা হচ্ছে ডাই অফ। কাট ডাউন কমানো বা কেটে ফেলা অর্থে ব্যবহৃত হয়, যে দ্য ট্রিজ কাট ডাউন র্যান্ডমলি ইন আওয়ার কান্ট্রি, রাইট? তারপরে কাট ইন নাক গলানো মানে কি? হস্তক্ষেপ করা, ইন্টারফিয়ার করা, ঠিক আছে? কাট অফ মারা যাওয়া, যেটা এখানে ডাই এর মতো ব্যবহৃত হয়েছে। আর কাট অফ অর্থ মরমাওয়া দেওয়া। ওয়ান অফ দ্য ফাইনেস্ট গ্রুপ অফ হচ্ছে ব্রিং অ্যাবাউট, যেটা অ্যাডমিশনে ইংলিশে আসে, যদিও এটা কজ টু হ্যাপেন। কি? কজ টু হ্যাপেন মানে ঘটানো। ব্রিং অফ উদ্ধার করা অর্থে ব্যবহৃত হয়। ব্রিং থ্রু আরগোলা, ব্রিং আপ লালন পালন করা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, লালন পালন করা, ঠিক আছে? ব্রিং আউট প্রকাশ করা, ব্রিং ডাউন নামা, ব্রিং ফোর্থ উৎপাদন করা, এবং ব্রিং ইন ধার নেওয়া। ওকে, সো এরপর হচ্ছে যে মেক আফটার অর্থ পিছু ছোটা, মেক ফর যাত্রা করা, মেক অফ অর্থ পালিয়ে যাওয়া, মেক অফ পালিয়ে যাওয়া, বুঝছো? সো তারপর হচ্ছে মেক আপ ওয়ান্স মাইন্ড মনস্থির করা অর্থে ব্যবহৃত হবে। মেক এ হত্যা করা, মেক অফ এবং মেক ফ্রম। যেমন এই বেঞ্চটা কি দিয়ে তৈরি? কাঠ দ্বারা তৈরি, এটা দেখা যাচ্ছে, রাইট? সেটা হচ্ছে মেক অফ। আর যদি দেখা না যেত তাহলে কি? মেক ফ্রম। যেমন পেপার কি দিয়ে তৈরি হয়? কাঠ দিয়ে তৈরি, বাঁশ দিয়ে তৈরি, কিন্তু পেপারের মধ্যে কি বাঁশ দেখা যায়? সেটা হচ্ছে মেক ফ্রম, ঠিক আছে? মেক আপ অফ সমিতি বা সমবায় অথবা দল গঠন, এটা গতকাল অ্যাডমিশন মেডিকেল টেস্টে আসছে, রাইট? মেক আউট অর্থ বুঝতে পারা। ওকে, মেক আপ ফর ক্ষতিপূরণ। মেক ফরও কিন্তু ওয়ান টাইপস অফ ক্ষতিপূরণ বোঝায়, বাট মেক আপ ফর হলে 100% ক্ষতিপূরণ বোঝাবে। মেক ইনটু কোনো একটা কিছুর জন্য উদ্দেশ্যে তৈরি হওয়া, যেমন ইউনিভার্সিটি শুড নেভার বি মেড ইনটু মেকানিক্যাল অর্গানাইজেশন ফর কালেক্টিং এন্ড ডিস্ট্রিবিউটিং সার্টিফিকেট, রাইট? সো এই যে ইউনিভার্সিটি শুড নট বা শুড নেভার বি ইউজড বা শুড নেভার বি মেড, ঠিক আছে? ইনটু মেক ইন, যদি কোনো একটা দেশ কোনো কিছু তৈরি করে তাহলে মেক ইন। আর মেক বাই হচ্ছে কি? তোমার কোনো কোম্পানি বা অর্গানাইজেশন যদি কোনো কিছু তৈরি করে। হ্যাঁ, সো আমরা আজকে 4টা পড়লাম, ধারাবাহিকভাবে এগুলো আমরা পর দিব, ঠিক আছে? ধন্যবাদ।